বিশ্বকাপের মঞ্চে এশিয়ার কোনো দেশ যে এইভাবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে তা হয়তো কেউই ভাবেনি। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপের 1000তম ম্যাচে এক অবিশ্বাস্য ইতিহাস তৈরি করলো জাপান। তিউনিসিয়াকে 4-0 গোলে হারিয়ে তারা শুধু ম্যাচই জেতেনি, তিউনিসিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ব্লু সামুরাইরা এই অবিশ্বাস্য তাণ্ডব চালালো। শেষ পর্যন্ত দেখুন, কারণ জাপানের এই জয় কেন স্পেশাল তা আপনাদের চমকে দেবে। ম্যাচের শুরুর আগেই তিউনিসিয়ার ওপর একটা বাড়তি চাপ ছিল। সুইডেনের কাছে বড় হারের পর তারা নতুন কোচ এনেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু খেলা শুরু হতেই সব প্ল্যান ভেস্তে গেল। ম্যাচের বয়স যখন মাত্র 4 মিনিট, নাকামুরা এক দারুণ ক্রস থেকে বল পেয়ে যান দাইচি কামাটা। কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দিলেন তিনি। আর এই গোলটি ছিল বিশ্বকাপের ইতিহাসে জাপানের দ্রুততম গোল। ম্যাচের শুরুতেই 1-0-তে পিছিয়ে পড়ে তিউনিসিয়া যেন পুরোপুরি কোথায় হারিয়ে যায়। জাপান এখানেই থেমে থাকেনি, একের পর এক আক্রমণ করে তারা তিউনিসিয়ার ডিফেন্সকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। ম্যাচের 31 মিনিটে আসে সেই মহাদ্রক্ষণ। আয়েশে ইউদা এক লো স্ট্রাইকে সরাসরি তিউনিসিয়ার জলে জড়ায়। প্রথমার্ধেই জাপান 2-0 গোলে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরো নেয়। দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু 69 মিনিটে ইতো জাপানের হয়ে তৃতীয় গোলটি করে তিউনিসিয়ার কামব্যাক সবে আশা শেষ করে দেন। ইয়োদার একটি চমৎকার অ্যাসিস্ট থেকে ইতো এই গোলটি তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই ইউদাই। 83 মিনিটে একটি দর্শনীয় লুপিং হেডারে তিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং স্কোর লাইনে 4-0 করেন। এই জয়ের সাথে সাথে জাপান বেশ কয়েকটি বড় রেকর্ড নিজেদের নাম করে নিয়েছে। এশিয়ান কোনো দেশ হিসেবে এই প্রথম বিশ্বকাপে কেউ একটি ম্যাচে 4টি গোল করে। শুধু তাই নয়, এটি বিশ্বকাপের ইতিহাসে জাপানের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এই হারের পর টিউনিসিয়া বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হয়ে গেল। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে জাপান এখন গ্রুপের দ্বিতীয় স্থানে, ঠিক নেদারল্যান্ডসের সাথে সমান তালে। জাপানের এই ধ্বংসাত্মক ফুটবল দেখে আপনার কি মনে হচ্ছে? তারা কি এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। এই রকমই ওয়ার্ল্ড কাপের আপডেটের জন্য কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।